আজ আমি আপনাদের সাথে আলোচনা করব 2025-এর মার্চ থেকে ডিসেম্বর মাস গ্রহদের গোচর ফল অনুসারে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে পাঁচটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব 2025-এর মার্চ থেকে ডিসেম্বর মাস গ্রহদের গোচর ফল অনুসারে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে পাঁচটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। আমার এই আলোচনার শেষে আপনাদের জন্য থাকবে একটা মহা উপায় এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিও শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখুন। প্রথম পরিবর্তন হবে 30শে মার্চ শনি যখন আপনার সপ্তম স্থান অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। 2025-এ আপনার রাশি বা লগ্নের ওপর কোনো সাড়ে সাতি নেই, শনির ঢাইয়া নেই। ফলে বর্তমানে শনি যখন আপনার ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে অবস্থান করছে, এপ্রিল মাসের আগে যদি কোনো লোন নিতে চান এই মার্চ মাসে, তাহলে আপনি কিন্তু সেই লোন আপনি নিতে পারেন, বা কোনো ঋণ থেকে যদি বেরিয়ে আসতে চান তারও পরিবর্তন বা সেখান থেকে বেরিয়ে আসার চান্স শনি কিন্তু আপনাকে দেবে। আর সপ্তমভাবে যখন গোচর করবে তখন নতুন কাজকর্ম শুরু করতে পারেন, এমন কিছু না কিছু যোগ আপনার মধ্যে দেখা যাবে। এর পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের সম্ভাবনা আসবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে শনি যখন আপনার সপ্তমভাবে প্রবেশ করবে তখন তার প্রথম দৃষ্টি আপনার নিজের ভাবের ওপর থাকবে। ফলে কিছুটা জেদি স্বভাব আপনাকে করে তুলতে পারে, সেটাও কিন্তু দেখা যেতে পারে। আর যারা আগে থেকেই বিবাহিত সেখানেও কিন্তু দাম্পত্য কলহের কিছু না কিছু যোগ দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় পরিবর্তন 15ই মে 2025-এর পর বৃহস্পতি যখন আপনার রাশির দশমভাবে গোচর করবে, এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। এর পাশাপাশি বৃহস্পতি যখন রাশির দশমভাবে প্রবেশ করবে, আপনার মধ্যে যে ম্যানেজমেন্ট স্কিল রয়েছে, কমিউনিকেশন স্কিল রয়েছে, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, ফিনান্সিয়াল সেক্টরে রয়েছেন, বা যারা মার্কেটিংয়ে রয়েছেন বা সেলসের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ দেখতে পাওয়া যাবে। বড় বড় ব্যক্তিদের সাথে ওঠা বসা করা, তাদের সাথে কোনো না কোনো ডিল তৈরি হওয়া, এই রকম যোগও কিন্তু দেখতে পাওয়া যাবে। তৃতীয় পরিবর্তন ঘটবে কবে? যখন রাহু আপনার রাশির সপ্তম ভাব থেকে বেরিয়ে ষষ্ঠভাবে প্রবেশ করবে। ফলে যেসব ব্যক্তিরা ঋণ সম্বন্ধিত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা বিষয়ে জড়িয়ে রয়েছেন, এই সময় সেইখান থেকে বেরিয়ে আসার যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে। তারপরে রাহু যখন সপ্তম ভাব থেকে বেরিয়ে ষষ্ঠভাবে প্রবেশ করবে, আপনার মধ্যে কাজ করার উদ্যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে। চতুর্থ পরিবর্তন এডুকেশন। জুলাই এর আগে এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। যদি স্টুডেন্টরা কোনো কিছু চিন্তা ভাবনা করছে, কোথাও কোনো কিছু ফর্ম ফিল আপ করতে চাইছেন, কোথাও অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছেন, তাহলে বলবো জুলাই 2025-এর আগে কিন্তু সেই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট শুভ। কারণ এই সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম ভাবের ওপর থাকবে। পঞ্চম পরিবর্তন প্রেমের দিক থেকে 2025 কিন্তু লাভ লাইফের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। কারণ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শনি কেন্দ্রতে গোচর করবে। ফলে লাভ রিলেশন কিন্তু যথেষ্ট ভালো হয়ে যাবে। দুজনের মধ্যে যা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে 18ই মের পর কিন্তু এই জায়গাটা দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন, আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি আপনি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন এবার দেখে নেব যে কি মহা উপায় আপনারা পালন করবেন। সবার প্রথমে আপনাকে ভগবান গণেশের পুজো করতে হবে। ভগবান গণেশের পুজো করার সাথে সাথে প্রথমে আপনারা ভগবান গণেশকে পুজো করতে হবে লাড্ডুর ভোগ দিয়ে।
প্রত্যেক দিন নিয়মিতভাবে ভগবান গণেশের পুজো করুন এবং ওম গং সিদ্ধিদাতা গণেশায় নামা এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। সেই সাথে বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নাম 108 বার পাঠ করুন এবং পাখিদের নিয়মিত খেতে দিন। শনির বীজ মন্ত্র পাঠ করবেন ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নামঃ, এই মন্ত্রটাও 108 বার পাঠ করবেন। প্রত্যেক দিন সন্ধেবেলা শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখের পর আপনাদের লাভ লাইফ ভালো হবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনি আপনার নাম জানতে পারবেন প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব। নমস্কার।